আরও জোরালো প্রত্যাঘাত ইরানের। সৌদি আরবের রাজধানী রিয়াদে আমেরিকার দূতাবাসে তীব্র হামলা, ড্রোন হামলা চালানো হয়েছে। সেখানে দুটো ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে তাতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গিয়েছে, বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইরানি ড্রোন হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। ইরান বর্তমানে প্রতিশোধের আগুন জ্বলছে। কি করে আমেরিকা এবং ইসরায়েলকে সাহায্য করা যায় সেই স্ট্র্যাটেজি তৈরি করছে। ইরানের যাবতীয় মিসাইল, লঞ্চ প্যাড, যুদ্ধাস্ত্র সবই পাহাড়ের ভেতরে। আমেরিকা এবং ইসরায়েল যাতে তাদের হামলার গতিবিধি আগে থেকে বুঝতে না পারে সেজন্য প্রতি মুহূর্তে ইরান তাদের লঞ্চ প্যাডের স্থান পরিবর্তন করছে। আর তারই একটা ভিডিও হাতে পেয়েছে ইসরায়েলি সেনা। ইরান যে তাদের যুদ্ধের গাড়ি থেকে শুরু করে একাধিক যুদ্ধাস্ত্র এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছে সেই ভিডিও পোস্ট করেছে ইসরায়েল। আসুন আগে এক ঝলকে সেই ভিডিও আপনাদের দেখাই। ইরানের কৌশলের রীতিমতো কালঘাম ছুটছে ইউএসের। বোঝার আগেই ইরান ঘন ঘন সরিয়ে দিচ্ছে লঞ্চ প্যাড। দেখুন ইসরায়েলের পোস্ট করা সেই ভিডিও। পঞ্চম দিনে পড়ল রাশিয়া ইরান যুদ্ধ। মধ্যপ্রাচ্যের আকাশে এখনো ধোয়ার কুণ্ডলী, সমুদ্রপথের টানটান উত্তেজনা আর কূটনৈতিক মহলের চরম উদ্বেগ। সংঘর্ষ থামার কোনো লক্ষণ নেই, বরং প্রতিদিনই আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে পরিস্থিতি। দুই পক্ষই যেন 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। হামলা পাল্টা হামলায় ক্রমশ বিস্তৃত হচ্ছে এই সংঘাতের মানচিত্র। প্রথমে আপনাদেরকে বলি আমেরিকার অভিযানের কথা। ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ডের তরফে জানানো হয়েছে অপারেশন এপিক ফিউরি শুরু হবার পর থেকে ইরানে প্রায় 2000টা লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। আমেরিকার নৌ এবং বিমান বাহিনীর সম্মিলিত এই অভিযানে ধ্বংস করা হয়েছে ইরানি নৌসেনার 17টা যুদ্ধজাহাজ, যার মধ্যে রয়েছে একটা সাবমেরিনও। আমেরিকার দাবি এই হামলায় ইরানের সামরিক অবকাঠামো কার্যত ভেঙে পড়েছে। আমেরিকা সেন্ট্রাল কমান্ডের শীর্ষ আধিকারিক ব্র্যাড কুপার এক ভিডিও বার্তায় বলেছেন, আজ আরব উপসাগর, হরমুজ প্রণালী কিংবা ওমান উপসাগরে একটা ইরানি যুদ্ধজাহাজও চলাচল করছে না। তার বক্তব্য, আমেরিকা বাহিনীর সমন্বিত আক্রমণে ইরানের সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত পঙ্গু করে দেওয়া হয়েছে। অভিযানে অংশ নিয়েছে 50,000-এর বেশি সেনা, 200টিরও বেশি যুদ্ধবিমান, 2টো বিমানবাহী রণতরী এবং দূরপাল্লার বোমারু বিমান। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী দখল বা নিয়ন্ত্রণে রাখার প্রশ্নেই সংঘর্ষের গুরুত্ব অপরিসীম। বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি সরবরাহ এই প্রণালী দিয়েই হয়। ফলে এখানে কোনো অস্থিরতা মানেই বিশ্ববাজারে তেলের দামে আগুন। ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে অস্থিরতারও ইঙ্গিত মিলেছে। আমেরিকার সেনা আধিকারিকদের দাবি, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় মারাত্মক ধাক্কা লেগেছে। শুধু নৌসেনাই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের মিসাইল শিল্প। ওয়াশিংটনের বক্তব্য, একাধিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা এবং গুদাম ধ্বংস করা হয়েছে। ফলে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনে ভাঁটা পড়েছে। তাদের দীর্ঘ পাল্লার হামলার ক্ষমতাও কমেছে বলে দাবি আমেরিকার। তবে তেহরান নীরব নয়, পাল্টা একের পর এক আঘাত বুঝিয়ে দিচ্ছে তারা এখনও লড়াইয়ের ময়দান ছাড়েনি। বুধবার ভোরে ভারতীয় সময় অনুযায়ী ইরানের ওপর ফের বড়সড় হামলা চালালো ইসরায়েল। রাজধানী তেহরানে পরপর বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে, বিমান হামলায় কেঁপে উঠেছে শহরের একাধিক এলাকা, যদিও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসেব এখনও প্রকাশ্যে আসেনি। এদিকে ইরানও পাল্টা আক্রমণে আরও আগ্রাসী হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে আমেরিকা দূতাবাসে ড্রোন হামলার খবর সামনে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্তত 2টো ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে আগুনের লেলিহান শিখা, ধোঁয়ায় ঢেকে যাওয়া আকাশ আর আতঙ্কে ছুটোছুটি করছেন স্থানীয় মানুষ। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ড্রোন দুটো লক্ষ্যভেদ করলেও আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে দূতাবাস ভবনের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমেরিকা দূতাবাসের তরফে নাগরিকদের সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, অকারণে বাইরে বেরোনো যাবে না। রিয়াদ, জেড্ডা বা তেহরানে অবস্থানকারী মার্কিন নাগরিকদের নিরাপদে আশ্রয় নেবার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু রিয়াদ নয়, এর আগেও কুয়েত এবং জর্ডানে আমেরিকান দূতাবাসে হামলার অভিযোগ উঠেছিল ইরানের বিরুদ্ধে। জর্ডানের রাজধানী আমানে আমেরিকার দূতাবাস খালি করে দেওয়া হয়েছে, কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে মার্কিন কূটনৈতিক মিশনগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। আমেরিকার বিশেষ দপ্তর থেকে স্পষ্ট নির্দেশ, মধ্যপ্রাচ্যের নানা দেশ থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে মার্কিন নাগরিকদের। নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত সংকটজনক বলে জানানো হয়েছে। কূটনৈতিক মহলের মতে দূতাবাসে হামলার ঘটনাকে মোটেই হালকাভাবে নেবেন না ডোনাল্ড ট্রাম্প, বরং আরও বড়সড় সামরিক পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সংঘর্ষের সূচনা হয়েছিল গত 28শে ফেব্রুয়ারি, যখন আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। সেই অভিযানে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমনটাই দাবি আন্তর্জাতিক মহলের একাংশের। পাশাপাশি মৃত্যু হয় একাধিক শীর্ষ সামরিক আধিকারিকের। সেই ঘটনার পর থেকেই জ্বলতে শুরু করে পশ্চিম এশিয়া। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, যেখানে যেখানে আমেরিকান ঘাঁটি রয়েছে সেখানেই হামলা চালানো হবে। ইতিমধ্যে ইরাক, সিরিয়া এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন জায়গায় আমেরিকার সামরিক ঘাঁটির কাছে রকেট হামলার খবর মিলেছে। যদিও আমেরিকা বলছে অধিকাংশ হামলাই প্রতিহত করা গেছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘর্ষ এখন আর শুধু দুদেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এতে জড়িয়ে পড়ছে আঞ্চলিক শক্তিগুলো। সৌদি আরব, জর্ডন, কুয়েত সবাই সতর্ক অবস্থানে। বিশ্ব রাজনীতির সমীকরণও দ্রুত বদলে যাচ্ছে। একদিকে আমেরিকা ইসরায়েল জোট, অন্যদিকে ইরান ও তার মিত্র শক্তি। এই বিভাজন ক্রমেই স্পষ্ট হচ্ছে। সবথেকে বড় প্রশ্ন, এই সংঘর্ষ কি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেবে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুলবে? আপাতত তার কোনো ইঙ্গিত নেই, বরং প্রতিদিনই নতুন নতুন হামলার খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন। রাষ্ট্রসংঘ থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন সবাই সংযমের আহ্বান জানিয়েছে, কিন্তু ময়দানের বাস্তবতা বলছে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধবিমান, সমুদ্রের রণতরী, স্থলভাগে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, সব মিলিয়ে এক বিস্ফোরক পরিস্থিতি। সাধারণ মানুষের জীবন অনিশ্চয়তার অন্ধকারে। বাজারে অস্থিরতা, জ্বালানির দামে ওঠানামা, শেয়ার বাজারে ধসের আশঙ্কা, সব মিলিয়ে গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে এই সংঘর্ষের দিকে। এই মুহূর্তে সব থেকে জরুরি প্রশ্ন, আর কত দূর গড়াবে এই যুদ্ধ? কবে থামবে রক্তক্ষয়? আপাতত কোনো স্পষ্ট উত্তর নেই। তবে একথা নিশ্চিত, পঞ্চম দিনে দাঁড়িয়ে রাশিয়া ইরান সংঘাত এবং তার সঙ্গে জড়িয়ে পড়া আমেরিকা এবং ইসরায়েলের ভূমিকা বিশ্ব রাজনীতিকে এক নতুন সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ইরানের কৌশলে একেবারে কালঘাম ছুটছে আমেরিকার। কিছু বোঝার আগেই ঘন ঘন সরিয়ে দিচ্ছে লঞ্চ প্যাড। দেখুন ইসরায়েলের পোস্ট করা ভিডিও, আসুন আপনাদেরকে দেখাই কিভাবে ঘন ঘন লঞ্চ প্যাড সরিয়ে দিচ্ছে ইরান। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।